MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নদিয়ার কৃষ্ণনগরে নজর রাখার চেষ্টা করবো, সেখানে হুলুস তুলুস কাণ্ড। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন পুলিশের নারকীয় অত্যাচার। প্রতিমা নিরঞ্জনের সময় হিন্দুদের উপর অমানবিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ দেবার প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এই প্রতিবাদের সভায় সামিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কৃষ্ণনগর চকের মোড় থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় প্রতিবাদ মিছিল। কোতোয়ালি থানার সামনে এই মুহূর্তে কি ছবি, আরো বিস্তারিত জানবে সুখেন্দু। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি? সুকান্ত মজুমদার কোতোয়ালি থানার সামনে তিনি বিক্ষোভ প্রদর্শন করছেন এবং পুলিশের সামনে দাঁড়িয়েছেন এবং তিনি আমরা দেখেছিলাম যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রা ছিল সেখানে অমানবিক নির্যাতন করেছিলেন কোতোয়ালি থানার ছিলেন এবং সেই ঘটনার প্রতিবাদেই আজকে কোতোয়ালি থানা এই মুহূর্তে অবরোধ করেছে এবং কোতোয়ালি থানার সামনে পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থক, যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যার নেতৃত্ব এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে যেভাবে সঙ্গে দেখো পলাশ রয়েছে। পলাশ, এই মুহূর্তে কি ছবি? পলাশ কোতোয়ালি থানার যে আইসি তিনি প্রতিমা নিরঞ্জনের যার প্রতিবাদে সুকান্ত মজুমদার তিনি টুইট করেছিলেন এবং টুইটের ফলে তিনি দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা। প্রচুর এখানে কিন্তু একের পর এক কিন্তু এখানে বিধায়ক তারা এসেছেন। বিধায়ক বৌদিন ঘোষ তিনি যেরকম এসছেন এখানকার জেলার অর্জুন
এসপি কে পরিষ্কার করে দিতে চাই, হিন্দুদের প্রোগ্রামে, হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের এত বিরক্ত, এত আপনারা বীর পুরুষ হয়ে যান, যেন মনে হচ্ছে ভারতরত্ন পেয়ে যাবেন, আর একটু হলে পরমবীর চক্র পেয়ে যাবেন। আর যখন দিদিমণি দুধের গাইদের প্রোগ্রাম হয়, তখন তো ভয়ের চোটে গিয়ে টেবিলের নিচে লুকোতে হয় আপনাকে, ওখানে গিয়ে লুকোন, তখন সাহস কোথায় যায়? তখন চামচাগিরি করার জন্য চলে যান। আজকে এই জেলাতে আসার পর থেকে আমি শুনতে পাচ্ছি পুলিশ একের পর এক অত্যাচারের কথা। সিভিক ভলান্টিয়ার আজকে তাও জানে যে আমরা ধর্ম বলে সিভিক ভলান্টিয়ারের হাতে কোনো লাঠি দেয়নি। এবং নতুন এক ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশে এসছে, বেশ কিছু মেয়েকে ছেলেকে অল্প বয়সী তাদেরকে কালো জামা প্যান্ট পরিয়ে তাদের কোথাও ব্যাচের নাম থাকে না, যেখানে নিয়মে পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটি পুলিশ অফিসিয়াল শুধু নয়, অন্যান্য অফিসিয়ালদের এখানে ব্যাচের এখানে নামটা লেখা থাকবে যে সে কে, তার পরিচয় থাকবে। তারা স্কুটি নিয়ে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর নিজেদেরকে ব্ল্যাক ক্যাট মনে করছে। আরে ব্ল্যাক ক্যাটটা দূরের কথা, আমরা ব্ল্যাক ডগের পর্যায়ে ভোট করে ওই জায়গায়। আজকে এখানকার আইসি যেভাবে খিস্তি দিয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। এখানকার আইসি এখানে পড়ে আছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এলাকা তুলে নিয়ে যাওয়া উচিত, প্রমোশন দেওয়া উচিত, এবং যেভাবে উনি বঙ্গরত্ন কি সব দেন না, সেরকম এলাকে খিস্তি স্ত্রী পুরস্কার দেওয়া উচিত, খিস্তি স্ত্রী পুরস্কার দিয়ে এলাকে সাজিয়ে রাখা উচিত। আজকে হিন্দুদের আন্দোলনে, হিন্দুদের পুজোতে, হিন্দুদের সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলদাস পুলিশ এইভাবে একের পর এক আক্রমণ। এই আক্রমণ শুধু একবার নয়, কিন্তু পুলিশ ভুলে গেছে আমরা কোন মাটিতে দাঁড়িয়ে আছি। এই নদিয়া জেলার পবিত্র মাটি, এই নদিয়া জেলার পবিত্র মাটিতে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিল চাঁদকাঠি, কি মনে আছে কিনা? বলেছে তো ইতিহাসের বই, পেরেছিল 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 তখন তো বাংলার মসনাদে হুসেন শাহর মতো লোক বসেছিল। আর এখন ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী বসে আছে, তার বাপের বাড়ির ক্ষমতা নিয়ে এখানে হরিনাম সংকীর্তন বন্ধ করে। আর যেভাবে কৃষ্ণনগরের প্রত্যেকটি পুজো কমিটিকে, জগদ্ধাত্রী পুজো কমিটিকে যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, প্রত্যেকটি জগদ্ধাত্রী পুজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে শুধু ভয় দেখাতে পারে, আর কিছু পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পারে না। নিজে পুলিশের একজন অফিসার, ভারপ্রাপ্ত অফিসার বলছেন যে আমরা 24 জন পুলিশ মিলে আমাদের 24,000 লোককে সামলাতে হয়। তো সামলাতে তো হবেই। তাই আমি নাকি আপনি দিয়ে পাচ্ছেন না, ভোট দিচ্ছেন তৃণমূল, দালালি করছেন তৃণমূল। ভোটটা বিজেপিকে দিন, বিজেপি আপনাকে 2400 পুলিশ দেওয়ার ব্যবস্থা করবে। দিয়ে পাচ্ছেন না এসপি কে এখানে? ও বাবা, একে রামের রক্ষে নেই, তার উপরে আবার সুগ্রীব দোষ। অমরনাথ এখানে এসেছে, ওর নাম তো আমরা অমর করবো, চিন্তা নেই। 26-এ বিজেপি জিতবে, তারপর ওনার নাম অমর করার ব্যবস্থা আমরা করবো। এসপি সাহেব আজকে যেটা দেখলেন সেটা ট্রেলার দেখলেন, কি আপনারা 10,000 লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করে রাখতে পারবেন না? পারবেন কিনা? আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যদি আপনার এসপি অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেন এবং আইসির বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, আর যে সমস্ত পুলিশ কর্মীরা আমাদের মহিলাদেরকে এই ধরনের অস্থির কথাবার্তা বলেছে, সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাদের আমরা ছাড়ব না। এই পুলিশের এসপি কে আমরা এখানে ঘেরাও করে এমন অবস্থা করব, সে বাধ্য হবে যে এখানে তার ডিউটি ছেড়ে দিয়ে হিমালয়ে গিয়ে অমরনাথ দর্শন করে আসতে, এবং সেইটার ব্যবস্থা আমরা করব। আজকে ভাবতে অবাক লাগে কোন জায়গায় পৌঁছে গেছি আমরা। এখানে পুলিশ বিএসএফ এর জওয়ানকে পেটাচ্ছে। এখানকার তৃণমূল নেতা দেবজিৎ সরকার, যার সাথে নাকি আমার মমতা ব্যানার্জির ভাই বাবুন বাবুর খুব ভালো সম্পর্ক, একই ক্লাসের বন্ধু হবে হয়তো, আমরা জানি না, তো একই ক্লাসের বন্ধু তারা হয়তো, সে
দিয়ে ঘুষ খায় না, তারা প্রথম ভারতের ডিফেন্স গুলি খাওয়ার আমাদের সামর্থ্য তারা রাখে, বুকের মধ্যে রাখে। আগে দেশের আর্মি সুরক্ষিত নয়, দেশের জনগণ সুরক্ষিত নয়, দেশের আর্মির লোকজনকে এরা পেটাচ্ছে পুলিশ আর তার তৃণমূল কংগ্রেসের নেতারা মিলে, এবং একজন মহিলাকে পর্যন্ত মেরেছে। আমরা তার পাশে আছি, তার সাথে আছি। আমরা প্রত্যেকটি নাগরিক যাদের উপরে এই আক্রমণ এসেছে তাদের সাথে আমরা আছি। ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি পর্যন্ত প্রত্যেকে আমরা কিশোরনগরের মানুষের সাথে আছি, পুজো কমিটির সাথে। বন্ধুগণ, যেহেতু আপনাদের সামনে সুযোগ হয়েছে, আমি এই ইস্যুর বাইরে দু একটি কথা আপনাদের সামনে রাখতে চাই। এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে। আমি প্রথমে বলেছিলাম যে দেখুন, এসআইআরকে একসাথে করলে বলা হয়েছে স্যার। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, এখন তো স্কুল থেকে বকা ঝকা মারামারি এগুলো উঠে গেছে। তা আমাদের পাশে কিছু দুষ্টু বন্ধু বান্ধব ছিল, আমরা হয়তো ছোটবেলায় সময় দুষ্টুমি করেছি। তো আমাদের স্যাররা কি করতেন সেই সময়? কারো কানটা বলে দিতেন, কারো হাতটা পাততে বলতেন, দুটো বেতের বাড়ি মারতেন। আজকে নির্বাচন কমিশন যে একটু টাইট করতে শুরু করে দিয়েছে, অন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বেরিয়ে লাফাতে শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে তিনি বলেন, যেভাবে হোক এসআইআর আমরা করতে দেব না, এসআইআর আমরা বন্ধ করবো, তার পেছনে লেগেছে। অথচ 2002 এসআইআর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, 26,000 ভোট কাটা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাপ করেন, 26 লাখ ভোট কাটা গেছে সেই সময়, তবু মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাপ করেননি। এখন উনি বলছেন এসআইআর করতে দেব না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে আসা যারা রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেমে গেছে। আর দেখতে অবাক লাগছে, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন আর পুলিশ জল বয়ে দিচ্ছে। আরে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে যদি জলই বইবে তো সাব ইন্সপেক্টর হওয়ার কি দরকার ছিল? গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতেন, চাকরাশির চাকরি করতেন, তাহলে পরে হ্যাঁ মানাতো যে মমতা বন্দ্যোপাধ্যায় জল বইতে আপনারা। পুলিশের কাজ জল দেওয়া, তাও যদি ধরতাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মিছিল করছে আর পুলিশ হচ্ছে জল বইছে। বাহ, এরকম দৃশ্য দেখানোর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ প্রাপ্য, আর দ্বিতীয় কেউ ধন্যবাদ প্রাপ্য নয়। এবং এই ধরনের পুলিশ আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে। ব্ল্যাক কার্ড, সিভিক, তারপর হাতে লাঠি নিয়ে করে। আর পুলিশকে, এই রাজ্যের পুলিশকে ভিখারি বানিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র 7th পে কমিশন ঘোষণা করে দিয়েছে, এদের মাইনে বাড়ে না। এদের 8th পে কমিশন ঘোষণা করে দিয়েছে, এদের মাইনে বাড়ে না। কেন্দ্র দিয়ে দিচ্ছে, এদের দিয়ে দিচ্ছে না। কি করবে বেচারাগুলো? যখন ট্রাক যায় হাত পাতে দিয়ে দে বাবা, রাস্তায় দাঁড়িয়ে। আর সিভিকদের তো আরো কোন অবস্থা, ভালো মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য, এমন চাকরি ভয় হলেই ভরসা নেই। উপরে অফিসাররা গালি দেয়, নিচে জনতা গালি দেয়। উপরে অফিসারদের হাতে গালি খাচ্ছে, নিচে জনতার হাতে কখনো কোনো মানও খাচ্ছে। আমার মেয়ের জন্য বিয়ে করে, মেয়ে বিয়ে করবো বলে মেয়েও পাচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের সিভিক ভলেন্টিয়াররা আছে, আমার তারা মাঝে মাঝে লাঠি নিয়ে নিজেদেরকে সাব ইন্সপেক্টর মনে করে, কেউ কেউ আবার নিজেদেরকে এসপি মনে করে। এমন রাস্তায় গাড়ি যাচ্ছে, তোর কোথায় হেলমেট নেই, দে 500 টাকা নেই। ইউনিভার্সাল ভিখারিতে পরিণত করছে পুলিশকে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে কোন সরকার এই ধরনের ব্যবস্থা করেনি। আজকে বিজেপি দল সরকার তৈরি হবে 26-এ, এবং আমি পরিষ্কার কথা দিচ্ছি, আমাদের তরফ থেকে আমরা আশ্বস্ত করছি আপনারা বেতনও পাবেন এবং মর্যাদা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি আজকে এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না। যাদের 2002-এ নাম আছে তাদের সবার নাম এবারের এসআইআরেও থাকবে, তখনও ছিল, এখনো থাকবে। নিজের নাম নেই, নিজের মা বাবার নাম আছে, নিজের ঠাকুরদার নাম আছে, দিদার নাম আছে, এসআইআর এর ফর্মের বাদিকে ফিল আপ করে দিন, আপনার নাম এসআইআর এ থাকবে, কেউ আটকাবে। এবার 2002 আপনার নিজের নাম নেই, আপনার বাড়ির পরিবারের কারো নাম নেই, তাহলে কি হবে? প্রশ্ন প্রথমে যেহেতু আপনি কোথা থেকে এসছেন, এক হতে পারে আপনি অনুপ্রবেশ করে এসছেন ওপার থেকে, আপনি মুসলিম, পরিষ্কার কথা ভাই যেতে হবে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদেরকে ভোট দিক না দিক তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাদেশ থেকে ওপার থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন
তাদের তো ভোটাধিকার নেই। ভারতবর্ষের সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না, অতএব আপনারা ভোট দিতে পারবেন না। সেইটা পরিষ্কার মনে রাখতে হবে। মাননীয় অমিত শাহজি পরিষ্কার করে দিয়েছেন তার ইন্টারভিউতে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তার মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কারা কারা ভারতের নাগরিক নয়, কারা কারা ওপার থেকে এসেছেন, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকে প্রথমে হচ্ছে ডিটেক্ট করতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে দেখা যে তারা অনুপ্রবেশকারী কিনা। তারপরে কি বলেছে? ডিলিট, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। আর ডিপোর্ট, যেখানে ফিরে এসছো বাবা সেখানেও ফিরে যাও, বাপি বাড়ি যা, অর্থাৎ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা। আর যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদের সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে আশ্বস্ত করছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার সিএ পাস করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, শুধু সিএ পাস করা নয়, সিএ তো 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী। তারপরে অনেকে এসেছেন, তারপরে এর জন্য কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব মাননীয় অমিত শাহ, তিনি ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টের মধ্যে পরিবর্তন এসেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলতো? ধরুন আমার পাশে মহাদেব সরকার দাঁড়িয়ে আছে, ইনি বাংলাদেশ থেকে এসেছেন, ধরুন 2024 সালের 30শে ডিসেম্বর এসেছেন। ফরেনার্স অ্যাক্ট বলতো আগে বলতো, এখন না। আগে কি বলতো? যেহেতু ইনি বিদেশ থেকে এসেছেন একে তাড়াতাড়ি বিদেশে পাঠাও, কারণ 14 আগে আসেনি, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার তাহলে কি পরিবর্তন হলো? এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী তিনি পরিবর্তন করে করলেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যদি কেউ পাসপোর্ট নিয়ে আসে, বিনা পাসপোর্ট নিয়ে আসে বাংলাদেশ থেকে রিফিউজি হিন্দু, তাদেরকে কেউ ডিপোর্ট করতে পারবে না, তাদেরকে ভারতবর্ষে থাকার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভালো কাজ হয়েছে কিনা? ভালো কাজ হয়েছে কিনা? নরেন্দ্র মোদী এইভাবে একের পর এক আমাদের জন্য ভালো কাজ করে যাচ্ছে। নরেন্দ্র মোদীর হাতকে তাই শক্ত করতে হবে। আপনাদের কোনো অসুবিধা হলে বিজেপি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করছে, সেই ক্যাম্পে যান। আমাদের জেলা সভাপতি আছে, এই জেলার সভাপতি অর্জুনদা আছেন, পাশের জেলার সভাপতি আমাদের অপর্ণা দিদি আছে, যেটা একসঙ্গে আমাদের একত্রিত জেলা ছিল, অখণ্ড জেলা ছিল। আমাদের বিধায়ক আছে এখানে বঙ্কিম চাচা, আমাদের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের নাম আগেই বলেছে, আমাদের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দেব আছে, এবং অন্যান্য নেতৃত্ব আছে, এখানে আরো অনেক নেতৃত্ব আছে, সবার নাম আমি বলতে পারছি না। তাদের সাথে যোগাযোগ করুন আপনার নাগরিকত্ব বাঁচানোর জন্য, আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য। তো আজকে ফেসবুকে আসার সময় একটা গল্প বললাম, কালকে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার আগে মমতা ব্যানার্জি হাঁটছেন, তার পেছনে আরো কিছু হাঁটছেন, সুন্দরী সুন্দরী চেহারার বিভিন্ন নায়িকা সব হাঁটছেন তার পেছনে। তো আমি ফেসবুকে আসার সময় একটা গল্প বললাম যে এক স্কুলে ইংরেজি মাস্টারমশাই আসেনি, তো ইংরেজি ক্লাস নেওয়ার জন্য হিন্দির মাস্টারমশাইকে পাঠিয়ে দিয়েছে হেড মাস্টারমশাই, যে যান আপনি যারা মাস্টারমশাই আছে তারা জানেন যে স্টপ ক্যাম্পে টিচারদেরকে পাঠানো হয় ক্লাস নেওয়ার জন্য। আমি যখন স্কুলে পড়িয়েছি প্রচুর রকম পড়াতে যেত, তো গিয়ে কিছুক্ষণ পর দেখি ক্লাস থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি শোনা যাচ্ছে রে ভাই? হিন্দি টিচার বলছে এক গাধা, उसके पीछे और एक गधा, उसके पीछे मैं और उसके पीछे पूरा देश। অনেকক্ষণ ধরে বলছে, সে দেখি তার কথা শুনে, শিক্ষকের কথা শুনে ছাত্ররা চিৎকার করছে, বলে এ ডবল এস মতলব এক গাধা, এ ডবল এস মানে গাধা। ঠিক আছে, এক গাধা। তারপরে বলছে আমার হিন্দি শিক্ষক বলছে এ ডবল এস उसके पीछे অনেক গাধা। ছাত্ররা বলছে এ ডবল এস उसके पीछे অনেক গাধা, उसके पीछे मैं। ছাত্ররা বলছে उसके पीछे मैं। তারপর বলছে उसके पीछे पूरा देश। ছাত্ররা বলছে उसके पीछे पूरा देश। সবাই বাবা বলে যাচ্ছে এক গাধা, उसके पीछे এক গাধা, তার পেছনে আমি, তার পিছনে হচ্ছে আমার গোটা দেশ। এটা কি হচ্ছে? হেডমাস্টার মশাই দৌড়তে ক্লাসে গেছে, হিন্দি টিচারকে বলছে আরে কি করছেন, क्या कर रहे हो? হেডমাস্টার মশাইকে তখন হিন্দি শিক্ষক বলছে স্যার আমি ছাত্রদেরকে অ্যাসাসিনেশন বানান শেখাচ্ছি। অ্যাসাসিনেশন মানে এ ডবল এস এক গাধা, उसके पीछे और एक गाधा ए डबल एस, उसके पीछे आई माने आमी,
आज और उसके पीछे नेशन NATION অ্যাসাসিনেশন उसके पीछे पूरा देश তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের ছবি দেখে তাই মনে হচ্ছিল एक कथा उसके पीछे और एक कथा और उसके पीछे पूरा नेशन मतलब ওর লোকদেরকে নিয়ে এসে যারা তাদেরকে জিজ্ঞেস করছে কি করতে এসেছেন বলে এসআই নিয়ে এসেছি এসআই নাকি বলে থানা সাব ইন্সপেক্টর নাকি বলে না না এসআই এটাই জানি এসআই কাউকে জিজ্ঞেস করছে এনআরসির জন্য এসেছি এনআরসিটা কোথায় ये तो कृष्ण राम जन्माনোর আগে নাকি রামায়ণ লেখা হয়েছিল এরকম বলা হয় বাল্মীকি নাকি রাম জন্মানোর আগে নাকি রামচন্দ্রের আগে নাকি রামায়ণ লিখেছিলেন এনআরসি আসেনি তার আগে বলে এনআরসি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলতে চাই যদি এসআই নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকে আপনি নির্বাচন কমিশনের সামনে যান স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে শরীরও স্ট্রং হবে অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে MDH সোয়াটিন আসল প্রোটিন MDH